আসসালামু আলাইকুম। ট্যালেন্ট আপস্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা। অষ্টম শ্রেণী বাংলা ভাষণ গণিত মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা অধ্যায় অনুশীলনী 2.2 7 ও 8 নম্বর অঙ্ক। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। মূলধন যোগ মুনাফা সমান সমান চক্রবৃদ্ধি মূলধন। মূলধন মানে প্রিন্সিপাল, আর এটাকে পি প্রতীক ব্যবহার করা হয় বোঝানোর জন্যে। আর চক্রবৃদ্ধি মূলধন মানে কম্পাউন্ড প্রিন্সিপাল, সেটাকে বোঝানোর জন্যে সি প্রতীক ব্যবহার করা হয়। আমরা জানি মূলধন বা চক্রবৃদ্ধি মূলধন বের করার একটা সূত্র হলো সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে পি আর এন কোনটা কি? পি হলো প্রিন্সিপাল বা মূলধন, আর হলো রেট অফ প্রফিট বা মুনাফার হার। এন হলো নাম্বার অফ ইয়ার্স বা বছর, কত বছর সেটা। এখানে পি এর মান কত? এই অঙ্কে পি এর মান হলো 8,000 টাকা। মুনাফার হার 10%, মানে 100/10। কত বছর? 3 বছর। তাহলে এন হলো 3। সি সমান সমান 8,000 পূরণ 1 যোগ 100/10 টু দি পাওয়ার 3 সমান সমান 8,000 পূরণ, এখানে যদি আমরা 0 1 0 1 0 কেটে দিই তাহলে থাকে 10/1। আর 1 যোগ 10/1 মানে 10/11 টু দি পাওয়ার 3 সমান সমান 8,000 পূরণ 3 বার যদি আমরা 10/11কে গুণ দিই তাহলেই এটা হয়ে গেল 10/11 পূরণ 10/11 পূরণ 10/11। আমরা জাস্ট সরল করছি, এই ব্র্যাকেট উঠিয়ে দিলাম, পাওয়ার উঠিয়ে দিলাম, 3 বার গুণ দিলাম সমান সমান। এবার এক একটা শূন্যের জন্য 8,000-এর এক একটা শূন্য কেটে দিই, 0 0 0 0। তাহলে 8 11 11 11 পূরণ 8 পূরণ 11 11 11, তাহলে কত হয়? 10,648। 10,648 টাকা। উত্তর 10,648 টাকা। এটা আমরা কি করলাম? 7 নম্বর অঙ্ক। এবার 8 নম্বর অঙ্ক। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? দুইটা জিনিসের পার্থক্য যদি আমরা জানতে চাই, আগে ওই দুইটা জিনিসকে বের করতে হবে। তাহলে সরল মুনাফা কত, চক্রবৃদ্ধি মুনাফা কত, এটা আমরা আগে বের করে নেই। সরল মুনাফা সমান সমান সরল মুনাফা সমান সমান পি আর এন।
সরল মুনাফা হলো পিআরএন। এখানে পিটা কি, পি কি, আর কি, আর এন কি? পি হলো প্রিন্সিপাল বা মূলধন, মূলধন সমান সমান 5,000 টাকা, 5,000 টাকা। আর হলো রেট অফ প্রফিট বা মুনাফার হার, হার সমান সমান 10% মানে 100/10। এন সমান সমান বছর, 3 বছর। তাহলে আমরা লিখতে পারি এন সমান সমান বছর সমান সমান 3। আমরা এই সূত্র ব্যবহার করে সরল মুনাফা বের করতে পারি। সুতরাং সরল মুনাফা সমান সমান 5,000 পূরণ 100/10 পূরণ 3। কাটাকাটি করি, 0 আর এখানে 0 কাটা, 3 × 5 = 1,500 টাকা। সরল মুনাফা আমরা পেয়েছি। এবার চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফা বের করার কোনো সূত্র আসলে নাই। তো যেভাবে আমরা বের করি সেটা হলো চক্রবৃদ্ধি মূলধন আগে বের করি। চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান হলো সমান সমান চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ, কি বিয়োগ করলে সে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো? বিয়োগ মূলধন। চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি মূলধনটা বিয়োগ দিয়ে দিই তাহলে কি পাই? চক্রবৃদ্ধি মুনাফা পাই। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা এখান থেকে বের করতে পারি। আমরা আগে চক্রবৃদ্ধি মূলধন বের করি। চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1+r⁴n। আমরা এখন বের করতে পারি। সুতরাং সি সমান সমান পি কত? 5,000, 5,000 পূরণ 1+100/10⁻³ সমান সমান 5,000। আমরা যদি সরল করি, 10-এর 0 আর 100-র 0 কেটে গেল, 1+10/1 মানে 10/11। তাহলে 5,000 পূরণ 10/11, 10/11কে 3 বার পূরণ দিতে হবে। কেন? পাওয়ার 3। তাহলে 10/11 পূরণ 10/11, 5,000-এর 0 0 0 0 0 0 চলে গেল। এবার 5 পূরণ 11 পূরণ 11 পূরণ 11 সমান সমান কত হবে? 6,655, 6,655 টাকা। আমরা এটা কি বের করলাম? চক্রবৃদ্ধি মূলধন। এখন এটা থেকে মূলধন বিয়োগ যাবে। মূলধন কত? 5,000। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান চক্রবৃদ্ধি মূলধন 6,655 বিয়োগ মূলধন কত? 5,000, 5,000 সমান সমান 1,000
১,৬৫৫ টাকা। এটা কি? এটা চক্রবৃদ্ধি মুনাফা। এবার পার্থক্য আগে পেয়েছি সরল মুনাফা। সরল মুনাফা কত ছিল? ১৫০০ টাকা। তাহলে দুটার পার্থক্য কি? সুতরাং পার্থক্য সমান সমান ১,৬৫৫ বিয়োগ ১৫০০ সমান সমান কত? ১৫৫। ১৫৫ টাকা। উত্তর ১৫৫ টাকা। সবাই ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আমি চেষ্টা করব তাড়াতাড়ি উত্তর দিতে। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।